হামদ ছাড়ার পর আজকের আয়োজিত আল কোরআন সম্মেলনের সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে হযরত এবং আমার সম্মুখে উপস্থিত দিন দরদি ভাই ও বোনেরা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত বহু আলোচক আলোচনা রেখেছেন। উল্লেখযোগ্য আলোচক মুমতাজুল ইসলাম ইরফানি ততসহ আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমাদের নির্দিষ্ট টাইম রাত 12টা পর্যন্ত। পরবর্তী আলোচক মিকাইল মাজাহিরি, মতিউর রহমান মাদিনী, তারা উভয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন। আমি আমার সকল ভলান্টিয়ার্স এবং অন্যান্য দায়িত্বশীল যারা, তাদেরকে আমি অনুরোধ রাখবো যেসব দায়িত্বে যারা যে স্থানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেদিকে খেয়াল রাখা, প্লাস যাদের কাজ নেই তারা যেন আমরা এই মঞ্চে এসে উপস্থিত হই, আমরা বসি। আজকে আমাদের ডাক ছিল আল কোরআন সম্মেলন ও জেলাব্যাপী প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, আমরা সকাল 8টার কিছুটা পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সেই প্রতিযোগিতা, পাশাপাশি পুরস্কার বিতরণী আমরা করেছি। সেই সাথে আমরা সাধারণ শ্রোতা এবং দর্শক যারা ছিলেন তাদের মধ্যে অল্প কিছু প্রতিযোগিতা আমরা করেছি। আর আমরা সন্ধ্যা থেকে তার মূল পর্ব বক্তব্য এটা আমরা শুরু করেছি। আসলে আজকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে মানব সমাজ, মানব সভ্যতা থেকে একটা বিপরীত দিকে চলমান, অথচ আমরা প্রত্যেকেই বলি যে আমরা সভ্য, আমরা প্রত্যেকেই বলি যে আমরা ভালো, কিন্তু আমরা কাজ করি তার বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই পবিত্র কোরআনে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যাহা তুমি করো না তা কেন অপরকে বলো। তো আমাদের চিন্তা যদি এক হয় আর কাজ যদি আরেক হয়, তাহলে আমরা বিপরীতমুখী হব। আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি রেখেছেন, আর সেই শাস্তি হলো বিপর্যয়। এই বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীম সম্পর্কে অনেকেই আমাদের সামনে আলোচনা রেখেছেন। আর আলহামদুলিল্লাহ, আমাদের ডাকও ছিল আল কোরআন সম্মেলন। এতগুলি শব্দ থাকতে আমরা কেন আল কোরআন সম্মেলন লিখলাম? কারণ কোরআন এই শব্দের অর্থ হলো আমার আবশ্যকীয় পাঠনীয় বিষয়, যা আমাকে পড়তে হবে। যেমন আমাদের ঘরে বাংলা বই থাকে, বইটির নাম আমার বই। আসলে আমার বই নামের অর্থ হলো যে বইটা আমার জন্য উপযোগী, আমার জন্য প্রয়োজনীয়, আমার জন্য কল্যাণকর। তো কোরআন আবশ্যকীয় পঠনীয় একটি গ্রন্থ, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু সেই মানব জাতি কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জন্যই তারা আজকে ব্যবহার করছে না, এই কোরআনকে সে তার ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে গ্রহণ করেছে না, সে এই কোরআন থেকে কোনো সফলতার একটা রূপরেখা বের করতে পেরেছে, অর্জন করতে পেরেছে। তার জন্য কিন্তু আজকে মানব সভ্যতা থেকে আমরা বিপরীত দিকে ছুটে চলেছি। আপনি বৈশ্বিক অবস্থা যদি দেখেন, অর্থাৎ পৃথিবীর অবস্থা, তাহলে আপনি দেখবেন পৃথিবীর মানুষগুলি বিভিন্ন অশান্তিতে আজকে নিমগ্ন আছে। কেন? কারণটা কি? আর তার মধ্যে যদি দেখেন, তাহলে মুসলিম সম্প্রদায়, ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা বেশি জর্জরিত, বেশি সমস্যাভুক্ত। এর কারণ আমরা দাবি করছি এক, আমাদের কাজ এবং কর্ম হচ্ছে তার ভিন্নটা। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের প্রাথমিক বা মূল নামকরণের মাধ্যমে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এটা অবশ্য পঠনীয় একটি কিতাব, একটি গ্রন্থ, যা পড়তে হবে, বুঝতে হবে এবং মেনে চলতে হবে। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আলোচ্য বিষয় আল কোরআন বুঝে পড়া উচিত। দেখেন, পৃথিবীতে এখন আধুনিক কারিকুলাম চলছে। আমি আধুনিক যন্ত্রপাতির কথা বলছি।
এটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে। আজকে হয়তো পৃথিবীর মানুষ অল্প সংখ্যকে দেখছে, শুনছে, কিন্তু এই বক্তব্যগুলি, এই প্রোগ্রামগুলি 20 বছর পর, 50 বছর পর, 100 বছর পর আল্লাহ চাহে তো কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ অথবা অসংখ্য মানুষে দেখবেন এবং তার থেকে তারা কিছু শিক্ষা নেবেন। এটা এমন নয় যে শুধু আমার বক্তব্য, এটা পৃথিবীর সমস্ত বক্তাদের কাছ থেকেই আমরা আশা করি তারা যেন একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে তারা মুখ খোলেন, তারা কথা বলেন। কারণ মানব জাতি পৃথিবীর জন্য একটা নিদর্শন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তারা যদি তাদের কর্মসূত্রে, তাদের সম্পাদন নীতিতে কোনো নিদর্শন রেখে না যেতে পারে, কোনো ভূমিকা পালন করতে না পারে, তারা যদি এই পৃথিবীর জন্য যদি কোনো অবদান না রাখতে পারে, তাহলে এই পৃথিবীর একটা মানুষ আর অন্য প্রাণীর সাথে কোনো সম্পর্ক বা পার্থক্য থাকে না, একেবারে তার সাথে মিলে যায়। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারংবার বোঝানোর চেষ্টা করেছেন। দেখেন, আজকে কোরআন না বোঝার কারণে আমাদের এই বিপরীত অবস্থান প্রতিটি ক্ষেত্রে, এবং আমরা বিপর্যস্ত। উদাহরণস্বরূপ আমি বলি যে কোরআন বোঝা কতটা জরুরি। মনে করেন একটা গাড়ি নষ্ট হয়েছে, আর আমি গাড়ির চালক, গাড়ির মালিক আপনি। আপনাকে আমি বললাম যে আপনার এই গাড়িটা এখন নষ্ট, আপনার গাড়িটা চালাতে গেলে এখন 5 কেজি চিনি লাগবে, 5 কেজি চাল লাগবে, 2 কেজি আলু লাগবে, 1 কেজি পেঁয়াজ লাগবে। আজকের দিনে 2024-এ আমি যদি এ কথা বলি একজন ড্রাইভার, একজন গাড়ি মালিককে, সে আমাকে বলবে এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, একে ড্রাইভিং থেকে সরাও। কিন্তু আজ থেকে সুদীর্ঘ কাল, যদি আমরা 50 বছর আগে যাই, 60 বছর আগে যাই, 70 বছর আগে যাই, তখন কিন্তু একজন ড্রাইভার এই কথা বললে গাড়ির মালিক চাল, ডাল, আলু, পেঁয়াজ যোগান দিত। কারণ গাড়ি সম্পর্কে তখন ধারণা ছিল না, গাড়ি সম্পর্কে তখন কোনো আইডিয়া ছিল না। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যখন ইসলামের কোনো বিধিবিধানের ব্যাপার আসে, তখন আমরা দেখতে পাই যে বিভিন্ন জনের কাছে আমরা জিজ্ঞেস করি এবং বিভিন্ন রকম উত্তর আসে। আর আমাদের মধ্যে আসে বৈপরীত্য, আমাদের মধ্যে আসে মতভেদ। কারণ সে গাড়ি সম্পর্কে ধারণা ছিল না, রাখতো না বলে সে চাল, ডাল, আলুর ব্যবস্থা করে গাড়ি ঠিক করতে চাইতো। আজকে যদি আপনার আত্মীয় মারা যায় আর আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, তখন হয়তো আমি বলবো এর জন্য 1 মসজিদ মুসল্লি খেতে দিতে হবে। আমি হয়তো বলবো যে এর জন্য 1 খতম কোরআন পড়তে হবে। আমি হয়তো আরো অনেক কথা বলবো। কারণ আপনি ইসলামী সমস্যায় পড়েছেন, আপনি একটা ধর্মের সমস্যায় পড়েছেন, আর আমি আপনাকে এমন কিছু ব্যবস্থা দিলাম যার সাথে খাওয়া দাওয়া জড়িত, যার সাথে অর্থ সামগ্রী জড়িত। এটা ওই ন্যায় যেমনটা গাড়ি নষ্ট হলে চাল, ডাল, আলু, পেঁয়াজ দাবি করা একজন ড্রাইভার, চাতুর ড্রাইভারের অবস্থা। আমি একজন দ্বীনের প্রচারক, আমাকে যদি আপনি প্রশ্ন করেন আর আমি যদি বলি ঠিক আছে ভাই, আপনার পিতা সালাত আদায় করেনি, কোনো অসুবিধা নেই, জানাজার আগে আপনি একটু আমাকে কাফফারা দিয়ে দেবেন, 5000 টাকা দেবেন বা 200 টাকা দেবেন, একটা কাফফারা আদায় করে দেবেন, তাহলে আপনার আত্মীয় সালাত আদায় করেনি, এটা ধর্তব্যের মধ্যে পড়বে না। আপনি তখন কোরআন না বোঝার কারণে, ইসলামকে না জানার কারণে, না বোঝার কারণে আপনি তাকে এই টাকাটা প্রদান করেন, আর সে তখন এই টাকাটা দিয়ে নিজে উপকৃত হয় বা অন্য কোনো কাজে লাগায়। কিন্তু আপনি যে উদ্দেশ্যে দিলেন, আপনার কিন্তু কোনো ব্যক্তি বিশেষ উপকার হলো না, না আপনার, না মৃত্যু ব্যক্তির। কারণ ইসলাম এই ক্ষেত্রে এখানে কোনো অর্থকড়ির ব্যবস্থা রাখেনি। কারণ সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদি কেউ ইচ্ছাকৃত 1 রাকাত, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাকে 1 হুকবা সমপরিমাণ সময় জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সেটা কতদিন? 80 বছর হতে পারে, 80,000 বছর হতে পারে, 80 বছরের কম নয়। এই সুদীর্ঘ কাল, বিরাট একটা সময় আমাকে আপনাকে এই শাস্তি ভোগ করতে হবে। সেটা কি? কাফফারা দিয়ে, একটু জরিমানা দিয়ে, একটা টাকার পরিমাণে আমরা বিনিময় করে কখনো আমরা এটা পরিশোধ করতে পারি? ইসলাম এই ধরনের কোনো ব্যবস্থাপনা দিয়েছে কি? ইসলাম দেয়নি। এটা কখন হয়? যখন আপনি ইসলামকে বোঝেন না, যখন আপনি কোরআন বোঝেন না, তখন এই সমস্যাগুলি হয়। আর আমরা মানুষকে ইসলাম সঠিকভাবে বোঝাতে চাই না।
কারণ যদি ইসলামকে সঠিকভাবে বোঝাই তাহলে আমার মতন বক্তার পকেট ভরবে না। যদি আমরা ইসলামকে সঠিকভাবে বোঝাই তাহলে যে ধর্ম ব্যবসাগুলি চলছে এগুলি চলবে না। তার জন্য মানুষকে নিরক্ষর রাখা হয়, ধর্ম জ্ঞান থেকে দূরে রাখা হয়, আর তাদেরকে বলা হয় তোমরা যে যেখানে আছো সেখানেই থাকো, বছর মাঝে আমার ওরসে একবার আসবে, বছর মাঝে আমার দাবিটা পূরণ করবে, ব্যাস আমি তোমার জন্য একটা দোয়ার ব্যবস্থা করে দেব, তুমি নাজাত পেয়ে যাবে। আর আমরা সাধারণ মুসলিম আমরা মনে করি এটাই মনে হয় ইসলামী ব্যবস্থাপনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে মানব জাতির জন্য অতীব সহজ করে তিনি প্রদান করেছেন, নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে সব স্তরের মানুষ কোরআন সহজে বুঝে নিতে পারে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইসরা আয়াত নাম্বার 106 ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসিউ ওয়া নাযালনাহু তানজিলা, কোরআনকে আমি পৃথক পৃথক করে অবতীর্ণ করেছি, কখনো 5 আয়াত, কখনো 10, কখনো অর্ধেক সূরা, কখনো পূর্ণাঙ্গ একটি সূরা, এভাবে প্রায় 23টি বছর ধরে কোরআন নাজিল করেছি যাতে করে আলান নাস সমগ্র মানুষেরা কোরআনকে সহজে উপলব্ধি করতে পারে। আমি এই কোরআন বোঝার গুরুত্ব বোঝাতে যে সাধারণত একটা উপমা দিয়ে থাকি। মনে করেন আপনার একটা ছেলে খুবই সৎ, ভালো, আলহামদুলিল্লাহ, এই ছেলেটা দেশে কোনো চাকরি, কোনো ব্যবসা বাণিজ্য পেল না, তখন সে সিদ্ধান্ত নিল যে আমি একটা বিদেশে যাব। এরপর সে পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ কুয়েতের ভিসা নিতে গেল, একটা ভিসা অফিসে, কোম্পানিতে গেল এবং তার সাথে চুক্তিবদ্ধ হলো যে ভাই আমি কুয়েত যেতে চাই, আমাকে কুয়েতের একটা ভিসার ব্যবস্থা করুন। তিনি ডকুমেন্ট জোগাড় করতে বললেন, সময় নিলেন এবং টাকায় চুক্তিবদ্ধ হলেন। 4 লাখ টাকা লাগবে কুয়েত যদি যেতে চাই। আপনার সন্তানের জন্য আপনার বসত ভিটের পাশের অংশ বিক্রি করে আপনি তার জন্য 4 লাখ টাকা জোগাড় করলেন, ভিসা কোম্পানির কাছে দিলেন, তারা আপনার ছেলের জন্য ভিসা এনে দিল। আপনার ছেলে দমদম এয়ারপোর্ট থেকে কুয়েতে রওনা হয়ে গেল। আপনি বাপ, আপনি ছেলেকে বললেন বাবা তুমি যখন কুয়েতে পৌঁছাবে একটা ফোন করবে, আর ওখানে যে তুমি যখন মাসে স্যালারি পাবে, বেতন পাবে, তোমার হাত খরচা যা লাগে সেগুলি আগে নেবে, অবশিষ্ট যদি কিছু থাকে আমাদের জন্য বাড়িতে পাঠাবে। আমরা তোমার বাবা মা আমাদের জীবনের সর্বশেষ অর্জনটুকু বিক্রি করে তোমাকে পাঠালাম, ব্যাস এতটুকুই। আপনার সৎ ছেলে, ভালো ছেলে, আলহামদুলিল্লাহ, সে কুয়েত পৌঁছালো। মাস শেষ হলো, যেসব দেশগুলি মাস শেষ হওয়ার আগে বেতন দেয়, স্যালারি দেয়, তার মধ্যে অন্যতম কুয়েত। এবং 27 তারিখে আপনার স্যালারি, আপনার বেতন আপনার কাছে পৌঁছে দেওয়া হলো। আপনি যোগ্য ছেলে, আপনার পিতার ঠিকানায় আপনি একটা ড্রাফট করে টাকাটা পাঠিয়ে দিলেন। তখন এত আধুনিক যুগ নয়। আপনাকে পিয়ন এসে একটা চিঠি দিল, আপনি খামটা খুললেন, এরপর আপনি দেখলেন আরবিতে লেখা একটা কাগজ। আপনি পড়ালেখা জানেন না, শিক্ষা আপনার মধ্যে নেই। আপনি খামটা খুলে কাগজটা দেখে আপনি রাগে ফেলে দিলেন। আপনার স্ত্রী আপনার আওয়াজ শুনে চলে আসলো, কি ব্যাপার খোকার মা, এত চিৎকার করছো কেন? বলে দেখো তোমার সোনার ছেলে বিদেশে যে আমাদের দরকার টাকা, এখন আমাদেরকে দিচ্ছেন একটা কাগজ। আর তার মাও নিরক্ষর। সে ভাবলো আমার ছেলের হাতের লেখা, মায়ের মনে ভালোবাসা বেশি, তাই সে চিঠিটাকে ছেলের হাতের লেখা মনে করে তার পুরনো কাপড়ের ভাঁজের মধ্যে রেখে দিল। পরের মাস পিয়ন এসে চিঠি দিল, তারপর পিয়ন এসে চিঠি দিল, একই পরিবেশ। 2 বছর শেষ, ভিসার মেয়াদ শেষ, কুয়েত থেকে আপনার ছেলেটা বাড়িতে ফিরেছে দমদম এয়ারপোর্ট। এরপর গাড়ি ধরে আপনার বাড়ি এসে বলছে আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? তিনি তখন বলছেন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমার মতন ছেলে আমাদের দরকার নেই। আমরা আমাদের বসত ভিটে বিক্রি করে তোমাকে পাঠালাম, আর তুমি 2 বছর সেখানে বসে রাজার হালে থাকলে। আমরা খেলাম, আমরা বাঁচলাম কি মরলাম এ চিন্তা তুমি করনি। তোমার মতন ছেলে আমাদের দরকার নেই। মুখটা দেখেছি, ভালো আছো, ঠিক আছে, তুমি তোমার পথ দেখো। ছেলে বুদ্ধিমান, শিক্ষিত, সে বলল বাবা কি হয়েছে? বাবা কথাই শুনলো না, বাবা চলে গেল। মাকে জিজ্ঞেস করলো, মা বাবা এরকম করছে কেন? আমি তো প্রথম মাসে 27 তারিখে তোমাদেরকে 2 লাখ টাকা পাঠিয়েছি,
বাপ অন্য ঘর থেকে শুনে রেগে আগুন। 2 লাখ, 2 টাকা দেয়নি, এখন বলে 2 লাখ। বাবা এই কথা বলার সাথে সাথে ছেলে বুঝতে পারলো যে বাবা মায়ের কি অবস্থা। তখন সেই ছেলে বলল, আব্বা আপনি কি আমার কোনো চিঠি পেয়েছেন? তোমার চিঠি পেয়ে আমি কি করব? বলল, সেই চিঠিগুলি কোথায়? মা তখন বললেন, বাবা তোর হাতের লেখা মনে করে আমি পুরাতন কাপড়ের ভাঁজে রেখে দিয়েছি, দেখি। কাগজগুলি বের করে দিলেন, ছেলেটা হাতে নিল, বাবার ডান হাত ধরলো, চলো বাদুড়িয়া SBI ব্যাংকের ক্যাশ কাউন্টারে। ক্যাশ কাউন্টার ক্যাশিয়ার সাহেব বললেন, এখন এটা হবে না, আপনি ম্যানেজারের সাথে যোগাযোগ করেন। সেগুলি নিয়ে আপনি ম্যানেজারের কাছে গেলেন। আপনি বললেন, স্যার আমি ড্রাফট করে আমার বাবা মার জন্য মাসে মাসে 2 লাখ করে টাকা পাঠিয়েছি কুয়েত থেকে, কিন্তু আমার বাবা মা শিক্ষিত নয়, তারা কাগজ মনে করে এটাকে ফেলে দিয়েছিল। আজকে আমি বাড়ি এসে এই অবস্থা দেখেছি, কি প্রসেসিং আছে আপনি একটু ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, ম্যানেজার সাহেব দেখলেন, কম্পিউটার অন করলেন, অপশন মিলিয়ে দেখলেন, ড্রাফট সঠিক, টাকাগুলি ঠিকঠাকই পাঠানো হয়েছে। এরপর তিনি একটা লম্বা সিগনেচার করে দিলেন, কম্পিউটারে ওকে করে দিলেন, আর বললেন 2 নাম্বার ক্যাশ কাউন্টারে যান। ছেলে এবং ছেলের বাবা একসাথে দাঁড়ালো। ক্যাশ কাউন্টারের ক্যাশিয়ার তিনি একসাথে 2 বছরের প্রত্যেক মাসের 2 লাখ করে টাকা একসাথে সামনে হাজির করে দিলেন। আর তখন ছেলের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়েছে, হায় আফসোস, আমার স্ত্রীর পুরাতন কাপড়ের ভাঁজে 2 লাখ করে টাকার এক একটা কাগজ ড্রাফট রেখে আমরা না খেয়ে সময় কাটিয়েছি, আমরা বিপর্যস্ত পরিবেশে থেকেছি, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। ছেলে তখন বলল, বাবা এটা তোমার দোষ নয়, এটা হচ্ছে শিক্ষার অভাব, এটা হচ্ছে জ্ঞানের অভাব, এটা হচ্ছে এডুকেশনের অভাব, এটা হচ্ছে এলেমের অভাব, বিদ্যার অভাব। তুমি যদি কাগজটার মূল্য বুঝতে, এটা ড্রাফট মনে করতে জানতে পারতে, তাহলে নিশ্চয়ই তুমি তোমার অভাব মেটাতে পারতে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির বোঝার্থে অবতীর্ণ করেছেন, মানব জাতির হেদায়েতের জন্য দান করেছেন। ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে প্রতিটি ক্ষেত্রে মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এক নিদর্শন, এক মহা আলো, যা দিয়ে আপনি আপনার ব্যক্তি এবং পরিবারকে একটা সঠিক পথ প্রদর্শন করতে পারেন। কিন্তু আপনি যখন ওই ড্রাফট চেনেন না, আপনি যখন ওটাকে মূল্য বোঝেন না, তখনই কিন্তু আপনি বিপর্যস্ত। ধর্মীয় ক্ষেত্রে কোরআন হচ্ছে আপনার জীবনের ড্রাফট, ধর্মীয় ক্ষেত্রে কোরআন হচ্ছে আপনার জীবনের গাইড বুক।